আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এবং তারা একটা নোট ভার্বাল দিয়েছে ভারতকে গত সোমবার এবং ভারত স্বীকার করেছে সেই নোট ভার্বাল তাদের কাছে এসে পৌঁছেছে। কিন্তু ভারত এখনো কোনো জবাব দেয়নি। তারা শুধু পেয়েছে বলে জানিয়েছে। এখন অনেকে অপেক্ষা করছেন যে ভারত কি জবাব দেয়। তবে অনেকেই মনে করছেন যে ভারত যে বন্দি চুক্তি আসছে বাংলাদেশের সাথে, তার যে বিভিন্ন ফাঁক ফোকর আছে, কোনো একটি চুক্তিতে হয়তো রিফিউজ করবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না, এই কারণে দেবে না। এখন গতকাল সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে ফেরত নিয়ে প্রহসন তৈরি হয়েছে এবং এই যে ডক্টর ইউনূস সরকার, তিনি পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার করছেন তারা, এবং সেই প্রচারে সংযুক্ত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং জয় বলছেন যে এগুলা হচ্ছে প্রহসনের একটা বিচার এবং এটা মূলত ডক্টর ইউনূসের স্বার্থ রক্ষার একটা চেষ্টা। এখন জয় এটাও বলছেন যে এইগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি এই বা তার সরকার ইউনূসের সরকার এইসব পদক্ষেপ নিচ্ছে এবং আওয়ামী লীগের অনেকের উপর দমন নিপীড়ন হচ্ছে, আওয়ামী লীগের লোকদের হত্যা করা হচ্ছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তারা, এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় তিনি নিজেও এই যে তথাকথিত বলেন আর গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, যেটাই বলেন না কেন, যে সেখানে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে, জয় তার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন। তাদের হয়তো বিশ্বাস যে নিরপেক্ষ তদন্ত হলে তার মা শেখ হাসিনা তিনি নিরপরাধ বিবেচিত হবেন। এখন আমরা জানি যে প্রত্যেক দিনে একটা না একটা ইস্যু আসতেছে। তো এখন যে গতকালের ইস্যু ছিল, গতকাল মঙ্গলবার, সেই ইস্যুতে ছিল যে গতকাল সোমবার ফেরত নিয়ে প্রহসন, যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এটা পরিকল্পিত, তারা বলছেন সজীব ওয়াজেদ জয়। এবং আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী এখন অবরুদ্ধ অবস্থায় আছেন। অনেক ছাত্রের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, তারা বেরোতে পারছে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না ভয়ে, এবং অনেকের নামে মামলা আছে। তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের কে কোণঠাসা করে রাখা হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করছে। এবং সজীব ওয়াজেদ জয় তিনি এখন আমেরিকায় থাকেন। তিনি বিভিন্ন সময় এই সরকারের সমালোচনা করেছেন এবং শেখ হাসিনার রাজনীতি নিয়েও বিভিন্ন কথাবার্তা বলেছেন। এখন দেখা যায় যে শেখ হাসিনা অনেক অ্যাক্টিভ আছেন রাজনীতিতে, সজীব ওয়াজেদ জয়ও কথা বলছেন তার দলের পক্ষ থেকে। তো সব কিছুই মিলিয়ে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ একদম থেমে নেই, যদিও তারা বিভিন্ন চাপের মধ্যে আছে। তবে আগামী নির্বাচন হলে হয়তো তারা হয়তো উঠে দাঁড়াবে এবং তারা আশা করছে যে তারা ন্যায় বিচার পাবে। তবে কথা যেটাই হোক না কেন, যে কেউ যদি অপরাধী হয় তার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সে যে দলেরই হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।